বন্ধুরা, ভারতের জিওপলিটিক্সে একটি বিখ্যাত প্রবাদ আছে, বাংলা যা আজ ভাবে ভারত ভাবে তা পরে। অর্থাৎ বাঙালির দূরদর্শিতা ও সৃজনশীলতাকে সব সময়ই আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বাঙালির এই সৃজনশীলতা যে সব সময় দেশের সার্বিক হিতেই কাজে লাগবে এমনটা ভাবার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। এর সবচেয়ে বড় উদাহরণ হলো পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা প্রকল্প। বাঙালির এই রাজনৈতিক সৃজনশীলতা আজ দেশের অর্থনৈতিক উন্নতির পরিবর্তে একটি বড় বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটি একটি সমাজ কল্যাণমূলক প্রকল্প, কিন্তু এর প্রয়োগবিধি আরও সুনির্দিষ্ট হওয়া উচিত ছিল। যারা চরম দুস্থ, উপার্জনে অক্ষম কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এমন মহিলাদের চিহ্নিত করে এই সুবিধা দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে এই টাকা যেমন দুস্থরা পাচ্ছেন, তেমনি অনেক বিত্তবান ও সচ্ছল পরিবারের মহিলারাও পাচ্ছেন। এই প্রকল্প সাধারণ মানুষের মধ্যে এতটা জনপ্রিয় যে ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও কোনো দলই এই আত্মঘাতী প্রকল্প বন্ধ করার সাহস পাবে না, যদি না তারা রাজনৈতিক ইস্তাহারে বড় কোনো সিদ্ধান্ত নেয়। অদূর ভবিষ্যতে এই প্রকল্পের উপভোক্তা নির্বাচনের পদ্ধতিতে রাশ না টানলে এটি প্রথমে বাংলার উন্নয়নের গতিকে স্তব্ধ করবে এবং পরে তা পুরো দেশে এক বিপজ্জনক ট্রেন্ড হয়ে ছড়িয়ে পড়বে। ফলস্বরূপ ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির গ্রাফের শীর্ষাংশ একসময় লাউ-ডগার মতো নিয়ে পড়বে। দেশের সচেতন নাগরিকরা এখনই সোচ্চার না হলে এই জনপ্রিয়তার ফাঁদ থেকে অর্থনীতিকে বাঁচানো কঠিন হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত ও অর্থনৈতিক বিশ্লেষণ কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবের বিষয়টা আপনাদের উপরই ছেড়ে দিলাম। আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।